বর্তমান প্রজন্মের স্মার্ট যুগের দুনিয়ায় কাউকে উপকার করবেন তো মরবেন। আমি বলছি না যে এই কাউকে বিশ্বাস বা উপকার করা যাবে না। মনে রাখবেন, কাউকে বিশ্বাস বা উপকার করার আগে সেই ব্যক্তি সম্পর্কে অন্তত 10 বারের জন্য হলেও ভেবে নেবেন সেটা আপনার জন্য কতটা নিরাপদ। যা হোক, এবার মূল ঘটনায় আসে। বাইকে থাকা ভদ্রলোক কোন এক ব্যক্তির অপেক্ষায়, আমি ইতিমধ্যে দেখতে পাচ্ছি সেই ভদ্রলোক অপর ব্যক্তির অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। হয়তো জরুরি কোনো কথা থাকতে পারে। সম্ভবত ফোন কলে কথা বলা সেই ব্যক্তির উপস্থিতি জানান দিচ্ছে। আমি আনুমানিক ধারণা করছি সম্ভবত টাকা পয়সা হাত বদল হতে যাচ্ছে, কিন্তু সেটা কিসের টাকা, কিসের লেনদেন সেই বিষয়ে আমার তেমন অভিজ্ঞতা না থাকলেও আজকে সেই টাকার উপর ভিত্তি করে একটা নিরীহ ব্যক্তি কিভাবে সর্বশান্ত হয়ে যায় সেটা দেখতে ফুটেজটি না টেনে দেখতে থাকুন। সুপ্রিয় বন্ধুরা, বোরকা পরিহিত ব্যক্তির শারীরিক অঙ্গভঙ্গির বিষয়টা ভালো করে খেয়াল করুন। তার আগে বলে নিচ্ছি, প্রতারক চক্র বিশেষ করে জনমানবহীন রাস্তায় বেশি দেখা যায় ইদানিং। তারা শহর ছেড়ে গ্রামীণ ছোট ছোট নগর বাজারে ছত্রছায়ার মতো ওত পেতে থাকে। এমনকি তাদের পোশাক দেখে বোঝার উপায় নাই যে তারা এই ধরনের অপকর্মে জড়াতে পারে। আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি যে ফুটেজে থাকা বোরকা পরিহিত ব্যক্তি সতর্কতার সহিত মোবাইল ফোনে অতি দ্রুত কথা বলে ফোনটা রেখে দিল। এতে করে সন্দেহের মাত্রা আরো বেড়ে গেল। যা হোক, বোঝা যাচ্ছে এই চক্রে একাধিক সদস্য ছত্রছায়ার মতো ওত পেতে আছে। বন্ধুরা, ভুক্তভোগী এলাকার ভাষ্য অনুযায়ী বোরকা পরিহিত যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন তার হাতে থাকা কোমল পানির বোতল, যেটার সিপি বা মুখার প্যাচ খুলতে কষ্টসাধ্য বা ব্যর্থ। তাই বোরকা পরিহিত ব্যক্তি কৌশলে ভুক্তভোগী বাইকে থাকা ব্যক্তির শরণাপন্ন হন। এক পর্যায়ে বাইকারকে উদ্দেশ্য করে বলেন, ভাইয়া, আমি তো এই বোতলের সিপি খুলতে পারছি না, খুব শক্ত, দয়া করে একটু খুলে দিলে খুশি হতাম। যা হোক, এক পর্যায়ে বোতলের সিপি খুলে দেওয়ার পর সেই বোরকা পরিহিত ব্যক্তি খুলে দেওয়া কোমল পানি ভুক্তভোগীর নাকের সামনে ধরে, যেটার কারণে তিনি আংশিকভাবে এলোমেলো হয়ে পড়েন। কি করবেন সেটা বুঝে ওঠার আগেই তাকে অফার করা হয়, যেমন, ভাইয়া, যেহেতু আপনি উপকার করেছেন তাই আগে আপনাকে খেতে হবে, না হলে আমি খাবো না। এ যেন শ্বশুর বাড়ির শালিকার আবদার। সুপ্রিয় বন্ধুরা, অলরেডি খাওয়া হয়ে গেছে। ভুক্তভোগী বাইকার গাড়িতে উঠে আবার নেমে গেছে। অন্যদিকে লাল মার্কিত প্রতারক চক্র ব্যক্তি অপেক্ষায় আছে কতক্ষণে ঘটনা ঘটানো যাবে। তারপর কি হয় বা কি হতে যাচ্ছে সেটা দেখতে ফুটেজটি না টেনে দেখতে থাকুন। এক পর্যায়ে বোরকা পরিহিত ব্যক্তি ভুক্তভোগীর বাইক নিয়ে চলে গেল। অন্যদিকে প্রতারক চক্রের দ্বিতীয় ব্যক্তি স্পটেই দাঁড়িয়ে রইল একটু সুযোগের অপেক্ষায়। বন্ধুরা, আমরা ইতিমধ্যে একটা বাইক দেখতে পাচ্ছি। সে কিন্তু আনমনে সেই ব্যক্তি বা ভুক্তভোগীর পেছনে দাঁড়িয়ে আছে। অন্যদিকে সেই প্রতারক চক্রের দ্বিতীয় ব্যক্তি কিন্তু সেই ভুক্তভোগীর কাছে শরণাপন্ন হয়েছে। দেখে মনে হচ্ছে উপকার করবে, কিন্তু না, নিকট আত্মীয় বা ভাই ব্রাদার পরিচয় দিয়ে ভুক্তভোগীর কাছে থাকা টাকার ব্যাগ নিয়ে দৌড়ে পালিয়ে যাবে। বন্ধুরা, এখানে অনেকেই বলতে পারেন জনপ্রকাশ্যে কোনো ব্যক্তির কাছ থেকে কিভাবে ব্যাগ নিয়ে দৌড় দেবে, তাহলে তো তাকে আশেপাশে থাকা পথচারী ধরার কথা। ওই যে বললাম, প্রতারক চক্র ভুক্তভোগীর আত্মীয় পরিচয় দিয়েছে। এলাকা বা পথচারী ভাষ্য অনুযায়ী প্রতারক চক্র ব্যাগ নিয়ে চলে যাওয়ার সময় পাশে থাকা পথচারীকে বলে গেছে, তার বাড়ি আমার বাড়ির থেকে 100 গজ দূরে, আপনারা দয়া করে তাকে চিকিৎসার ব্যবস্থা করুন। আমি তার বাড়িতে খবর দিতে যাচ্ছি বলেই টাকার ব্যাগ নিয়ে চম্পট। পরিশেষে সবার কাছে বিশেষভাবে অনুরোধ করা হইল, কাউকে উপকার করার আগে 10 বার হলেও ভেবে দেখবেন সেটা আপনার জন্য কতটা নিরাপদ।